ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। এই মুহূর্তে আমরা সিটি সিভিল কোড ক্যালকাটা এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু নোটিফিকেশনের কয়েকটা সেকশন রয়েছে। তো ফার্স্টে যে জায়গাগুলো আমরা দেখবো যে এখানে কিছু লিস্ট প্রকাশ করা হয়েছে। অফিসিয়ালি জানানো হয়েছে কিছু এলিজিবল ক্যান্ডিডেট এবং কিছু ইনএলিজিবল ক্যান্ডিডেট এবং কিছু হোল্ডিং ক্যান্ডিডেট রয়েছে। তো বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো এবং খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটা তোমাদেরকে আমরা প্রত্যেকটা ভিডিওতে জানিয়েছি যে কোর্টগুলোর এক্সাম কিন্তু দ্রুত হবে। অন্যান্য যে রিক্রুটমেন্ট যেটা থেমে আছে সেই রকমটা কিন্তু থেমে থাকবে না, এটা আমি প্রতিনিয়ত বলে এসেছি। এবারও বলছি যে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো, কারণ কাজ কিন্তু থেমে নেই, কাজ চলছে। খুব দ্রুত কিন্তু এই পরীক্ষাগুলো কমপ্লিট হবে, নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ হবে। চলো দেখিনি কারা এলিজিবল, কারা ইনএলিজিবল এবং কারা হোল্ডিং অবস্থায় রয়েছে, তাদেরকেই বা কি করতে হবে এই মুহূর্তে। তো ফার্স্টে আমরা যেটা দেখছি যে দেখো, তোমরা যারা এই সিটি সিভিল কোর্টের বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, বিশেষ করে বলবো যে ইংলিশ স্টেনো, এলডিসি বা এলডিএ এবং গ্রুপ ডি, এছাড়া অন্যান্য পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে সেই জায়গা থেকে বলবো যে এখানে কিন্তু প্রত্যেকেরই লিস্ট রয়েছে যারা এলিজিবল তাদের। তোমরা এখানে তোমাদের পোস্ট এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে এবং নাম, বাবার নাম, সমস্ত কিছু এবং ক্যাটাগরিও কিন্তু রয়েছে এবং তার সাথে ডেট অফ বার্থ প্রত্যেকটা তোমরা মিলিয়ে দেখে নেবে তোমরা এলিজিবল কিনা। এখানে মোট 43খানা সিট রয়েছে, প্রায় 1386 গ্রুপ ডি দিয়ে মোট। তোমরা দেখে নাও যে তোমরা এলিজিবল কিনা। এবার তোমরা যদি এলিজিবল না হও তাহলে তোমাদেরকে বেছে নিতে হবে ইনএলিজিবল ক্যান্ডিডেটের মধ্যে তোমার নাম আছে কিনা, এটা একটু দেখে নিতে হবে। তো ইনএলিজিবল লিস্ট আমরা এবার দেখব। দেখো ইনএলিজিবল লিস্ট, দেখো এখানেও কিন্তু ঠিক তাই, যারা এখানে তোমরা পরীক্ষা বসতে পারবে না তাদের যে পোস্ট সেই পোস্টটাও কিন্তু রয়েছে একই, অর্থাৎ আমরা দেখবো যে ইংলিশ স্টেনো রয়েছে, এলডিএ এলডিসি রয়েছে এবং গ্রুপ ডি এগুলো এবং ডেটা এন্ট্রি অপারেটর, সমস্ত পোস্টের জন্যই কিন্তু এই ইনএলিজিবল নামগুলো রয়েছে। তোমরা অবশ্যই তোমরা নাম, অ্যাপ্লিকেশন আইডি, বাবার নাম এবং ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু দেখে নেবে। এবার তোমাদের কোশ্চেন হবে যে তোমরা কেন ইনএলিজিবল হলে, অর্থাৎ তোমরা পরীক্ষা দিতে পারবে না কেন? কারণ রিমার্কসে এখানে দেওয়া আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। তো এইভাবে আমরা প্রত্যেকে দেখে নেব আর কি কারণে এটা ইনকমপ্লিট রয়েছে বা কেন অযোগ্য হলে তোমরা পরীক্ষা দিতে। তো এইভাবে তোমরা প্রত্যেকে দেখে নেবে। এখানে প্রায় 1100-1200 মতো লিস্ট রয়েছে, টোটাল 1257 জনের কিন্তু লিস্ট রয়েছে যারা অযোগ্য, যারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের নামটা। এবার দেখো এখান থেকে কিছু হোল্ডিং ক্যান্ডিডেট রয়েছে। দেখো এই হোল্ডিং ক্যান্ডিডেট গুলো আগে দেখে নাও। এখানে যে এখানে মোট 8জন হোল্ডিং ক্যান্ডিডেট রয়েছে এবং এই তোমরা ভালো করে দেখবে এই 8জন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। কেন তোমাদেরকে হোল্ড করে রাখা হয়েছে? কারণ তোমাদের এখানে রিমার্কস দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম। এখানে হেজি ফাইল, ডিপ্লোমা সার্টিফিকেট নট ক্লিয়ার ইত্যাদি ইত্যাদি কারণ কিন্তু এখানে দেখানো হয়েছে। তা তোমাদেরকে কি করতে হবে, তোমাদের জন্য আলাদা একটা ডিরেকশন রয়েছে। দেখো 5/4/2025 মানে কাজ এগিয়ে যাচ্ছে, সেটারই কিন্তু পুরোপুরি ভাবে আমরা বুঝতে পারছি এখান থেকে খুব দ্রুত রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা কি করবে, এই হোল্ডিং অবস্থায় যারা রয়েছে তারা 7/4/2025 থেকে 11/4/2025 মধ্যে কি করবে না, রেজিস্টার সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটার ওয়ার্কিং ডেজ এর মধ্যে গিয়ে, অর্থাৎ এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে 4:30 মধ্যে গিয়ে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। সাথে সাথে তোমাদেরকে অবশ্যই কিন্তু ফটোকপি নিয়ে যেতে হবে, অর্থাৎ জেরক্স কপি কিন্তু তার সাথে নিয়ে যেতে হবে। তো এইটা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু জানাবে এবং তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সুতরাং খুব দ্রুত কিন্তু অন্যান্য যে পরীক্ষা সেগুলোও কিন্তু আসতে চলেছে, এগুলো কিন্তু থেমে নেই। বারবার বলেছি তোমাকে প্রত্যেকটা ভিডিওতে যে পরীক্ষা কিন্তু দ্রুত হবে, পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো জায়গা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এখানে ইন প্রোগ্রেস প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি। সো ভিডিওটা হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।